আসসালামু আলাইকুম। দি অ্যারাইভেলের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। যারা এখনো এর প্রথম পর্বটি দেখেননি তারা চ্যানেলে ভিজিট করে এখনই দেখে আসতে পারে। The beginning is the end, and the end is the beginning. Everything is connected. এর দ্বিতীয় পার্ট শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে এবং স্ক্রিনে কিছু কোরআনের আয়াতও শো করানো হয়। আমি আপনাদেরকে বাংলায় অনুবাদ করে বলছি। সে ইবলিস শয়তান বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে ছাড়ব। আল হিজর 39। আপনার মনোনীত বান্দাদের ব্যতীত। আল হিজর 40। এবং তখন থেকে মানবজাতির যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এরপর এখানে ডকুমেন্টারির নির্মাতারা তাদের বর্ণনা দেন। তারা বলে এটি নাকি একেবারে নতুন এবং খুবই শক্তিশালী একটি প্রতিবেদন। সাথে এই সিরিজের রয়েছে অবিশ্বাস্য সব তথ্য যা আপনাদেরকে ভিতর থেকে নাড়া দিবে। সারা পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে আসলে কি হচ্ছে আজকের এই পৃথিবীতে। তারপর সে মেনশন করে এবং ধন্যবাদ জানায় যারা এই সিরিজটি তৈরি করতে তাকে সাহায্য করেছে। এই সিরিজটি প্রায় 15 বছর আগের হলেও এতে থাকা তথ্যগুলো আজও অনেক গুরুত্বপূর্ণ। তারপর এখানে লেখা হয় যে অনেক মানুষই আল্লাহর মাধ্যমে পবিত্র হয়েছে, আবার অনেক মানুষই শয়তানের অভিশপ্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিজেদের আত্মাকে বিক্রি করে দিয়েছে, যা বর্তমানে খুবই স্বাভাবিক হয়ে গেছে। এখানের আয়াতগুলি মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون। এই আয়াতের মর্মার্থ কি চলুন দেখি। 20 years after Jerusalem was taken, the Dome of the Rock was seized by a group of warrior monks calling themselves the Knights of the Temple of Solomon, or more simply, the Knights Templars. In Jerusalem, the Templars began to deviate further and further away from the practices of Christianity. They learnt the secret arts of the Kabbalah, an ancient form of Jewish magic, along with its dark rites and rituals. The Jews had learnt the arts from the pagans of ancient Egypt during the times of enslavement to the Pharaoh and developed them into Babylon at the time of Nebuchadnezzar. In 1307, King Philippe of France arrested them for charges of denial of Christ, homosexuality and idol worship as well as magic. এখানে শেষ নয়, তারা যা শুরু করেছিল ব্যাবিলনে ও প্রাচীন মিশরে তা তারা এখনো চর্চা করে। Is more than one small country. It is a big idea, a new world order. এখানে যা বলা হয়েছে তা একদমই সত্য।
তারা আমাদেরকে কন্ট্রোল করছে, কিন্তু তা এখনো আমরা বুঝে উঠতে পারিনি। আমরা তাদের বানানো একটি ম্যাট্রিক্সের মধ্যেই রয়েছি। ম্যাট্রিক্স সম্পর্কে আপনার ধারণা না থাকলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটিতে আমি আপনাদের ম্যাট্রিক্স কি এবং কিভাবে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত বলেছি। শত শত বছর ধরে দাজ্জালের আগমনের ভিত্তি প্রস্তুত করছে। এর নিদর্শন আমাদের চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। In fact, they have done so for centuries. From the shadows, they have engineered every major war, revolution, and recession. They control everything you read, everything you hear, and everything you see. They have managed to indoctrinate an entire populace to their way of thinking and have infiltrated key positions in places of authority. And it is from the shadows that they have created a new political order, a new economic order, and more sinister, a new religious order. আর আমি সমুদ্রের বালির উপরে দাঁড়িয়ে দেখলাম সমুদ্র থেকে একটা জন্তু উঠে এসেছে, যার 7টি মাথা, 10টি শিং রয়েছে এবং তার শিংগুলি 10টি মুকুট ও তার মাথার উপর নিন্দার নামও রয়েছে। আর আমি জানোয়ারটিকে দেখেছিলাম তা চিতাবাঘের মতো এবং তার পা ছিল ভাল্লুকের পায়ের মতো এবং তার মুখ সিংহের মুখের মতো, এবং ড্রাগন তাকে শক্তি এবং মহান কর্তৃত্ব দিয়েছে এবং তিনি ছোট বড়, ধনী এবং দরিদ্র, স্বাধীন এবং দাস সকলকে তাদের ডান হাতে বা তাদের কপালে একটি চিহ্ন পেতে বাধ্য করেন, আর যাতে কেউ ক্রয় বিক্রি করতে না পারে সেই ব্যক্তি ব্যতীত যার চিহ্ন বা পশুর নাম বা তার নামের সংখ্যা ছিল। এখানেই প্রজ্ঞা, সে বুদ্ধিমান সে পশুর সংখ্যা গণনা করুক, কারণ এটি একজন মানুষের সংখ্যা এবং তার সংখ্যা 666। যারা এখানে আমার কথাগুলো বুঝতে পারেননি তারা একটু পরেই বুঝতে পারবেন। ব্রিটিশ কলেজ অফ হেরাল্ড্রি 500 বছরেরও বেশি পুরানো নিদর্শনগুলির একটি সিস্টেম ব্যবহার করে অস্ত্রের রাজকীয় কোড ডিজাইন করেছে। The symbols on the British coat of arms reveal Britain's Hebrew origin. According to the Bible, the harp symbolizes the Hebrew King David. The biblical roaring lion and unicorn holding up the shield symbolize the nation of Israel. The motto Jun Amin Dwa means God in my right, indicating the divine right of the British monarch to an eternal throne. Now what makes this really interesting is that the full symbol contains all the biblical revelations and symbolisms of the Antichrist himself. এখানে থাকা এই সিম্বলগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই সিম্বলের প্রত্যেকটি চিহ্নের আলাদা আলাদা মিনিং রয়েছে। এখানে এই চিহ্নটি দ্বারা এন্টিক্রাইস্ট বা দাজ্জালকে সিম্বলাইজ করা হয়েছে। এই চিহ্নগুলি হচ্ছে দাজ্জালের আগমনের নিদর্শন। বিষয়টি অবাক হলেও সত্য যে এই চিহ্নগুলি প্রায় বিভিন্ন দেশের বড় বড় প্লেসে দেখা যায়। তাছাড়া আপনার কেনা পণ্যগুলিতে বা অর্থায়নের সময়ও এই চিহ্ন পাওয়া যায়।
জিনিস মনে রাখবেন, কোনো চিহ্ন বা সিম্বল কিন্তু অযথাই ব্যবহার করা হয় না। আমার চ্যানেলে থাকা লোগোটি দেখুন, এই চিহ্নটি দ্বারা আমাকে বা আমার চ্যানেলের নামকে বোঝানো হয়েছে। এখানে আমি অযথাই কোনো চিহ্ন ব্যবহার করিনি। ঠিক তেমনি এত বড় বড় প্রতিষ্ঠানের চিহ্নগুলো অনেক ভেবেচিন্তে তারপর ব্যবহার বা তৈরি করা হয়ে থাকে। তারপর এখানে আরো কিছু চিহ্ন দেখানো হয় যা কালো জাদুর সাথে সম্পর্কিত। আপনি কি মাথার খুলি বা হাড়ের প্রতীকের সাথে পরিচিত, যেটি কালো ভ্রাতৃত্বের প্রতিনিধিত্ব করে এবং গুপ্ত সমাজ এবং অন্যান্য আমেরিকান রাজকীয়দের বাড়ি? আপনারা যারা আমার ফেসবুক গ্রুপে রয়েছেন তারা কম বেশি এই সিক্রেট সিম্বল সম্পর্কে অবগত। এখানে প্রেসকট সেলবন বুশকে দেখানো হয়, যিনি একজন আমেরিকান সেনেটর। সেনেটর অর্থ হচ্ছে সবার সদস্য। প্রেসকট বুশ হচ্ছে ডাব্লিউ বুশের দাদা। এখন কথা হচ্ছে এই প্রতীকগুলো এত ফ্যাশনেবল কেন? আপনার কি মনে হয় এত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো কারা নিয়ন্ত্রণ করছে? আমরা সবাই জেনে বা না জেনে, ইচ্ছা বা অনিচ্ছায় তাদেরকে দিনের পর দিন অধ্যয়ন করে যাচ্ছি। তারা এগুলোকে এমনভাবে বানিয়েছে এখন আমরা চাইলেও এই লুপ থেকে বের হতে পারবো না, কারণ এখন সবকিছুই তাদের কন্ট্রোলে। উদাহরণস্বরূপ স্টারবার্গের কফি। আপনি কি জানেন যে স্টারবার্গ ইসরায়েল রাষ্ট্রের অন্যতম বড় সমর্থক? হাওয়ার্ড শুলস, স্টারবার্গের সিইও, যে নাকি ইসরায়েলের 50তম অ্যানিভার্সারি ফ্রেন্ড অফ জায়ন ট্রিবিউট অ্যাওয়ার্ড থেকে অনেকগুলো পুরস্কার পেয়েছে। এখন স্টারবার্গের লোগোটিতে খেয়াল করুন, এখানে বাগস দ্বারা মানি বা অর্থ এবং স্টার দ্বারা ইসরায়েলের এই স্টারকে বোঝানো হয়েছে। অর্থাৎ স্টারবার্গের নামের গোপন অর্থ হচ্ছে ইসরায়েলের অর্থ। দেখুন, আমরা জায়নিস্টদের বানানো দুনিয়াতে বসবাস করছি, আর জায়নিস্টদের থেকে ভালো কিছু আশা করা বোকামি ছাড়া কিছুই না। জায়ানবাদী নেতাদের সাথে জায়ানবাদী এজেন্ডার জন্য এই সকল জায়নিস্ট কোম্পানিগুলো অর্থায়ন করে থাকে। তাই আপনি আপনার অর্থ কোথায় খরচ করেন তার দিকে একটু নজর রাখবেন, তা না হলে দেখা যাবে আপনি না জেনে তাদেরকে অর্থায়ন করছেন।